সল্ট লেকে ধুন্ধুমার। চাকরির দাবিতে 2022 সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে তুলকালাম। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি টেট উত্তীর্ণদের। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল 2022 সালের টেট উত্তীর্ণরা। সেক্টর 5 মেট্রো স্টেশনের সামনে সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। মেট্রো স্টেশনে যাতায়াতকারী সকলের নথি খতিয়ে দেখে পুলিশ। মেট্রো স্টেশনের ভিতরে আন্দোলনকারীদের পুলিশ ধাওয়া করে বলে অভিযোগ। কাল থেকে একবার এদিকে তাড়া করছে, একবার ওদিকে তাড়া করছে। আমাদেরকে কিছুতেই আমাদের আর্জি জানাতে দিচ্ছে না, আমাদেরকে ওখানে বসতে দিচ্ছে না, আমাদেরকে পৌঁছতে দিচ্ছে না। তার আগে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, মারধর করেছে, আমাদের সঙ্গীদেরকে তুলে নিয়ে চলে গিয়েছে। তারা সেখানে রয়েছে, আটকে রয়েছে। মেট্রো স্টেশন থেকে বের হতেই আটক করা হতে থাকে আন্দোলনকারীদের। আমাদের এখানে তো আমরা আজ এখন পর্যন্ত প্রায় 20-25 জন হয়ে গেছে এবং আগেও একটা বাসে নিয়ে গেছে শুনছি, এবং আমাদের আরও লোকজন আসছে, তারাও আসছে। আমরা মাননীয় কাছে এটা বার্তা প্রেরণ করতে চাই যে আমরা 2022 টেট কোয়ালিফাই, ঠিক আছে, আমাদের বছরে 2 বার করে নিয়োগ হওয়ার কথা, কিন্তু প্রত্যেক ডিপিএসসি আমরা ডেপুটেশন দেই, ঠিক আছে, কিন্তু আমাদের নিয়োগের কোনো শুধু বার্তা দেয় কিন্তু কোনো কাজ হয় না। ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ দেখায় টেট উত্তীর্ণরা। এসএসসি ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক হওয়ার পর রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টেট উত্তীর্ণরা। আমরা অবিলম্বে শুধু নিয়োগটা চাই। কেন আমরা এত বছর বসে থাকবো? কিসের জন্য আমরা বসে থাকবো? আমরা সৎভাবে পরীক্ষা দিয়েছি, সৎভাবে আমরা পাস করেছি, তাহলে আমরা কেন বসে থাকবো এত বছর? কিসের জন্য বসে থাকবো? আমরা 5 বছর ধরে বঞ্চিত। আমরা 5 বছর পর পরীক্ষা হচ্ছে, 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন দিল না। আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন দেখ। আমরা জোরাত করে মাননীয়ার কাছে বলছি, আর পৌর সভাপতি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। টেট উত্তীর্ণদের বিক্ষোভের পাশাপাশি এসএফআই এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম হয় সল্টলেকে। জয়েন্টের ফল প্রকাশ ও কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। পুলিশ বাধা দিলে বেঁধে যায় ধুন্ধুমার। মাসের পর মাস কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে পারছে না সরকার। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বার করতে পারছে না। কবে ক্লাস শুরু হবে তার উত্তর দিতে পারছে না। গতকালকে আবার একটা নতুন নোটিফিকেশন বার করে এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়াও স্থগিত করে দিচ্ছে। চাকরির দাবিতে বিক্ষোভ কিংবা জয়েন্টের ফল প্রকাশের দাবিতে আন্দোলন। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরোধীদের। এই সরকার কোন রকম ন্যায্য দাবি নিয়ে কেউ কোনো কথা বললেই তার কণ্ঠরোধ করবে। এরা গণতন্ত্রকে বাজেয়াপ্ত করেছে। এরা চায় না এখানে কোনো কিছু পজিটিভ কোনো কিছু হোক। এরা বাংলার পুলিশ সেই দালাল, সেইটি দালাল, দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল। বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা। তো এখন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, ফলে পুলিশ মানবিক, সংযত, সংবেদনশীল। এটা যদি সিপিএম এর হতো আর বিজেপির অন্য রাজ্যের হতো, পার্থক্যটা তখন বুঝতে পারত। কারো দাবি চাকরি, কারো দাবি কলেজে ভর্তি ও জয়েন্টের ফল প্রকাশ। প্রশ্ন উঠে সুরাহা মিলবে কবে? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।